এখনো শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ বন্ধ হয়নি। ৫ আগস্টের পর এখন পর্যন্ত ১.৫ শতাধিক রপ্তানিমূলক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে নতুন করে আরও ১৫০টি কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। সংকট সমাধানে বিশেষায়িত টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। গত বছর জুড়ে গ্যাস বিদ্যুতের সংকটে ছিল রপ্তানিমুখী শিল্প কলকারখানা। সুদের হার বৃদ্ধি, ডলারের চড়া মূল্য ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই খাতের উদ্যোক্তারা নতুন করে ব্যবসা বাড়াতে পারেননি। তার উপর শ্রমিক অসন্তোষে অস্থিরতা বাড়ে পোশাক কারখানায়। ছাত্র জনতার আন্দোলনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাভার আশুলিয়া অঞ্চলের পোশাক কারখানায় অস্থিরতা এখনও কাটেনি, বরং থেমে থেমে শ্রমিক আন্দোলনে ব্যাহত হচ্ছে কর্মসংস্থান ও জাতীয় আয়। শ্রমিকদের অসন্তোষ আছে, ব্যাংকের চরম অসহযোগিতা আছে। এই সব কিছু মিলিয়ে এখন ফ্যাক্টরিগুলির করুণ অবস্থা যাচ্ছে। কতগুলি শ্রম অসন্তোষ অতীতে ঘটেছে বা এখনো ঘটছে, তার পিছনে খুঁজলে পাবেন কেউ না কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছে। তাদের টার্গেটই হচ্ছে অর্থনীতিটাকে পঙ্গু করে দেওয়া, এই বিশাল জনগোষ্ঠীকে কর্মহীন করে দেওয়া। গত ১ বছরে প্রায় ১৫০ উপরে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আগামী 1 বছর আরও ১০০-র উপরে ফ্যাক্টরি বন্ধ হবে। যে বর্তমান যে সিচুয়েশন চলছে, শ্রমিকদের সাথে কাউন্সেলিংটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি কাউন্সেলিংয়ের পরেও যদি তারা ভায়োলেন্স তৈরি করে, সেই জায়গাটাতে সরকারকে কঠোর হতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। পণ্য রপ্তানির ইতিবাচক ধারায় ফিরলেও সংকট কাটেনি পোশাক কারখানাগুলোতে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, সুশাসন ও শ্রম পরিস্থিতির উন্নতি না হলে সম্ভাবনার পরও পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি। যেগুলোতে আগুন ধরে দেওয়া হচ্ছে সেখানে তো একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। অন্য কারখানাগুলো কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তারাও কিন্তু আর ভয়ের মধ্যে আছে যে কখন তার কারখানার উপরে গিয়ে আক্রমণটা হয়। তো এই অবস্থায় একটা বিশেষ টাস্কফোর্স গঠন করে সেখানে আইনগত যে বিষয়গুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সংযুক্ত করতে হবে। যদি আমরা আস্থার পরিবেশ এটা তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যারা একটু খারাপ অবস্থাতে আছেন, যেগুলো আরও বন্ধ হওয়ার ঝুঁকির মধ্যে আছে, সেগুলোকে আস্তে আস্তে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার, যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে সেগুলো আবার কীভাবে চালু করা যায়, তার জন্য কিছু ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে এবং সবাইকে একটা স্বস্তির জায়গাতে নিয়ে আসতে হবে। শ্রম ও রাজনৈতিক সংকট কাটিয়ে নতুন বাজারে পণ্য রপ্তানির যে সুযোগ এসেছে তাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।